চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছি অপর্ণার মা আর্য স্যারকে ফোন করে বলেছিল যাতে অপর্ণার সাথে সন্তুর বিয়েটা হয় রাজি করাতে। এই দায়িত্বটা নিয়েছে। আর্য স্যার চলে গেছে নিজের বাড়িতে, পরিবারের সাথে সময় কাটাচ্ছে। অসময়ে ফোন করে ফেলেছিল ওর মা। যে কলটা রিসিভ করেছিল আর্য স্যারের মা, অপর্ণাকে জানতে চেয়েছিল কিঙ্করের কাছে। কিঙ্কর বলেছে যে একটা ছোট মেয়ে, নন গ্র্যাজুয়েট, অফিসের এমপ্লয়ি, ভাবতে পারছে না এত বড় একটা অফিসে এরকম একটা মেয়ে কী করে কাজ পেল, ছেলেকে বলতে হবে। এদিকে আর্য ফোন করেছে অপর্ণাকে। অপর্ণা ঘুমোচ্ছিল, রবিবার। বলেছে তোমার সাথে আমার দরকার আছে, একটা লোকেশান দিয়ে দিয়েছে, ওখানে তুমি পৌঁছে যেও। ওর বাবা কিছুতেই যেতে দেবে না। রবিবারও কেন কাজ। ওর মা গিয়েছিল ফোন রিচার্জ করতে, 10 টাকার বদলে 8 টাকায় রিচার্জ করেছে। আর্য স্যার ফোন করেছে, বলেছে আমি দেখছি কি করতে পারি, ওকে আমি ডেকে পাঠিয়েছি। কিন্তু অপর্ণার বাবা কিছুতেই যেতে দেবে না। অপর্ণা আর্য স্যারের সাথে দেখা করতে চায়, বলছে দেখো তুমিও তো ছুটির দিনে অনেক সময় যাও কাজ থাকলে, আমিও তাই যাচ্ছি। ওর মা বলছে কেন তুমি মেয়েটাকে আটকাচ্ছ, আর্য স্যার যখন ডেকেছে নিশ্চয়ই কোনো কাজ আছে। ওর বাবা বলেছে দেখ অপু, তোকে একটা কথা বলি, আর্য স্যার অনেক সুযোগ সুবিধে দেন, কিন্তু তুই সব সুযোগ সুবিধে নিবি না, পরে এর জন্য কৈফিয়ত দিতে হবে। একজন বয়স্ক ভদ্রলোক যিনি সবসময় বসে থাকেন উনি এসে বলছেন একটা বড় গাড়ি এসছে এখানে। ওরা বুঝতে পেরেছে আর্য স্যার গাড়ি পাঠিয়েছে। অপর্ণা মা বাবার ঝগড়া হচ্ছে, বললো তোমরা একটু থামো, আমি যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে গেল। ও যেই গলির মুখ দিয়ে যাচ্ছে দেখছে গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার ছুটে এসছে, এসে বলছে ম্যাডাম আর্য স্যার আপনাকে নিয়ে যেতে বলেছে। ওর তখন বাবার কথা মনে হলো। বাবা বারণ করেছে সব সুযোগ সুবিধাগুলো যেন না নেয়। বলে দিল যে আর্য স্যারকে জানিয়ে দিতে ও ঠিক মতো পৌঁছে যাবে, ও গাড়ি নেবে না। অবাক হয়ে গেছে, ভাবছে এবার আমি কি করব। ওদিকে আর্য ব্রেকফাস্ট করতে বসেছে। মা বলছে আমার সাথে তোর থাকতে ভাল লাগে না তাই না, আজকে তো ছুটির দিন, আজও তুই বেরিয়ে যাচ্ছিস। বলছে দেখো মা আমি কোনো অফিসের কাজে যাচ্ছি না, আমার একটা অন্য কাজ আছে। বলছে কী কাজ? তারপর জানতে চাইলো যে অপর্ণাকে। বললো অপর্ণা, তুমি এই নামটা কোত্থেকে জানলে? বলছে যেখান থেকেই জানি না কেন, তুই বল মেয়েটাকে। বললো একটা ছোট মেয়ে, সে আমাদের অফিসে কাজ করছে, ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। ওই যে 8 টাকার রিচার্জ প্ল্যান 2 টাকা কমিয়ে দেওয়া, এটা তো ওর কাছ থেকেই শুনে করা, এতে আমাদের কত প্রফিট হয়েছে। ওর বুদ্ধি অনেক প্রবল, ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তা ওর মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, একটা ছেলে আছে যাকে ও বিয়ে করতে চাইছে না, রাজি করাতে বলেছে। অপর্ণা আমার কথা শোনে, সেই জন্য ওনার বিশ্বাস আমি বললে অপর্ণা রাজি হবে। বলছে তুই একটা ছোট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লি। বলছে কি করব বলো, তোমার ছেলে যাকে কথা দেয় কথাটা রাখার চেষ্টা করে, এই কাজটা করতেই আমি যাচ্ছি, ওকে আমি ডেকে পাঠিয়েছি। ওর মা অবাক হয়ে যাচ্ছে, কে অপর্ণা? এদিকে ছেলের বিয়ে দিতে চান, উনি গাছ লাগিয়েছেন, গাছগুলো ফলে ফুলে ভরে উঠেছে। ওনারা অবর্তমানে কে গাছগুলো দেখবে? আর্য যদি বিয়ে করে, তার বউ যদি মায়ের মতো হয় তবেই না গাছগুলোকে দেখবে। ছোট বউ তো সেরকম না, ছোট ছেলেও ওই রকম। ওরা শুধু সুযোগ সুবিধাগুলো ভোগ করে, এছাড়া অন্য কিছু করে না। এদিকে অপর্ণা মনের আনন্দে চলেছে, ও ভাবছে স্যার তার নিজের মনের কথাটা বলবে। দেখছে ড্রাইভারটা খালি ফলো করছে। বলছে কী ব্যাপার, আপনি আমায় ফলো করছেন কেন? বলছে আর্য স্যার বলে দিয়েছে আপনাকে ফলো করে নিয়ে যেতে, কারণ আপনি চেনেন না কোথায় যাবেন। বললো আমি কোনো বাচ্চা মেয়ে নই যে আমি হারিয়ে যাব, আমি ঠিক চলে যাব, আপনাদের ভাবতে হবে না। এই বলে ও এগিয়ে যাচ্ছে, একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছে। ওখানেই যেতে বলেছে আর্য স্যার। মনে মনে ভাবছে আর্য স্যার বলেই এরকম জায়গায় আমাকে আসতে বলেছে, না হলে এত ভালো জায়গা আমাকে কি আসতে বলতো। কি ভালো পছন্দ,
একটা গোলাপ তুলে নিয়েছে, মনে মনে ভাবছে আর্য স্যার নিজের মনের কথা আজকে বলবেন, আমিও আমার মনের কথা আজকে সব প্রকাশ করব। খুব খুশি হচ্ছে। এই করতে করতে হঠাৎ আর্য স্যার চলে এসছে, দেখছে মনে মনে কথা বলছে। বলছে, কী ব্যাপার, তুমি কার সাথে কথা বলছো? আমি তো সবে এলাম, তুমি কি নিজের মনে কথা বলো? বলছে, ওই একা ছিলাম তো স্যার, তাই। তখন বললো, বসো বসো। সাথে সাথে চা চলে এলো। চা দিয়ে উনি বললেন, কেমন চা হয়েছে? বলছে, স্যার চাটা যা হয়েছে এরকম চা আমি আর আগে কখনোই খাইনি। বলল, আমি ওই চাটা করতে পারি? বলল, আপনাকে কেউ চা করে দেয় না? বলছে যে, কেন দেবে না, নিশ্চয়ই দেয়। বলছে, ওই যে মিসেস সিংহ রায়, উনি দেন না? বললো, ওনাকে আমি চা করে দিই। বলছে, আপনি করেন? বলছে, কেন বলবো না, নিশ্চয়ই বলবো, উনি সম্মানীয়। বলছে, উনি সম্মানীয়? বললো, হ্যাঁ অবশ্যই। বুঝতে পারছে না আর্য স্যার কী বলছে। মিসেস সিংহ রায় বলতে আর্য স্যারের স্ত্রীর কথাই ও ভেবেছে। তারপর বলছে যে, আচ্ছা আপনি ওনাকে সমস্ত কিছু করে দেন, উনি আপনার জন্য কিছু করে না? বলছে, দেখো আজকে আমি এখানে আসবো, তার জন্য আমি ওনার অনুমতি নিয়ে এসেছি। বলছে, অনুমতি নিতে হলো? বললো, হ্যাঁ, এমনকি আমি আশীর্বাদও নিয়ে এসেছি। যেই আশীর্বাদ বলেছে ও চা খাচ্ছিল বিষম খেয়েছে। বলছে, কী হলো অপর্ণা তোমার, কী হলো? বলছে, না না কিছু না। ও ভাবছে যে বউয়ের কাছ থেকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এসেছি, এ কি আর্য স্যার। তখন বলল, আপনি আশীর্বাদ নিলেন? বলছে, আশীর্বাদ নেব না কেন, মিসেস সিংহ রায় মানে আমার মা, মায়ের আশীর্বাদ নেব না? ছোটো থেকে উনি তো আমার পাশে আছেন। ও তখন অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করে বোকা বোকাভাবে। আর্য স্যার বুঝতে পারছে না হঠাৎ উপর কী হলো। এতক্ষণ ভাবছিল যে আর্য স্যার বিবাহিত আর নিজের স্ত্রীকে আপনি আজ্ঞে করছে, তার সেবা শুশ্রূষা করে। যখন জানতে পারলো যে মায়ের প্রতি এত তার শ্রদ্ধা, অবাক হয়ে গেছে। ও ঘুরে দেখতে গেছিল আর্য স্যারের মাথায় কটা গোল গর্ত আছে। এই গর্তগুলো দেখে বোঝা যায় যে একটা মানুষের কটা বিয়ে হবে। ও বান্ধবী বলেছে, তুই আমার জন্য দেখে আসবি, কিন্তু দেখতে পাইনি। আর্য স্যার বলছেন, তুমি এখানে কি করছো? বলেছে যে, এই তো পাখি ডাকছে, কী সুন্দর দেখুন, জায়গাটা এত ভালো, আমি তাই চেয়ে চেয়ে দেখছি। দেখতে পারেনি আর্য স্যারের মাথায় কটা গোল আছে। এইভাবে আমরা দেখছি আর্য স্যার অপুর মনে একটা জায়গা করে দিয়েছে, কিন্তু আর্য স্যার যে কথাটা বলতে এসেছে অপু কি সেটা মানবে? কি হবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।